হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এই ভিডিওটা যেদিন মানে শ্যুট করা ছিল সেদিন তখন তো আমরা খুব ভালো ছিলাম। তো যাই হোক, এটা আমি আগের দিনের ভিডিওটা এতটা পর্যন্তই শেষ করেছিলাম। তো আমি ভাবলাম সেখান থেকে আবার শুরু করি, নাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো যাই হোক, আমরা উজ্জয়ন থেকে ভোপাল যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। আর উজ্জয়ন থেকে ভোপালের দূরত্ব হলো 2-2.5 ঘন্টা মাত্র। তো দেখতে পাচ্ছ ছেলে এখানে কার্টুন দেখছে, আর এখানে আরেকজন মানে আরেকটা ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। বন্ধু বলতে ট্রেনেরই আলাপ আর কি। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর আমরা এখান থেকে নামবো, নামার পরে দাদাভাই ওখান থেকে গাড়ি পাঠিয়ে দেবে। মানে দাদাভাই আর দিয়ের যে গাড়িটা আছে সেই গাড়িটাই পাঠিয়ে দেবে। দাদাভাইয়ের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, দাদাভাই তো আসতে পারবে না, নাহলে নিশ্চয়ই আসতো আমাদেরকে নিতে। তো যাই হোক, বলতে বলতে দেখো আমরা স্টেশনে নেমে পড়েছি। আর এইটা হলো ভোপাল স্টেশন। মানে আমরা যে স্টেশনে নেমেছি সেই স্টেশনটা হলো এটা। আর আরেকটা স্টেশন আছে কমলাবতী স্টেশন বলে, রানী কমলাবতী, ওটাতে আমরা নামিনি, এইটাতে নেমেছিলাম। তো যাই হোক, বলতে বলতে দেখো আমি একটু বাথরুমে গিয়ে মুখে চোখে জল নিয়ে ফ্রেশ হয়েছি। আর ছেলের খুব খিদে পেয়েছিলো বলে কাঁদছিল, ওকে বাড়ি গিয়ে খাইয়ে দেবো। তো এখানে দেখো ড্রাইভার ভাইয়া চলে এসছে, মানে ড্রাইভার দাদা চলে এসছে। তো আমাদের লাগেজগুলো গাড়িতে তুলে নিচ্ছিল। আর এটা হলো ওদের মানে আমার দাদা ভাইদের গাড়িটা, মানে আমাদের গাড়ি। আর যাই হোক, এরপর দেখো আমি গাড়িতে চেপে পড়েছি। আর জানোই তো আমার এরকম 4 হুইলার প্রচণ্ড কষ্ট হয়, আমার একটু ভমিটিংয়ের প্রবলেম আছে। তো মানে ভমিটের প্রবলেম আছে। তো আমি যেতে যেতে তোমাদেরকে একটুখানি দেখালাম, বাদ বাকিটা আমি ফুল সাউন্ডে হেডফোনে গান চালিয়েছিলাম কানের মধ্যে। আর পুরো চোখটা বন্ধ করে হাওয়া খেতে খেতে গেছিলাম। গাড়ির এসি তো মানে চালাতেই পারিনি, কারণ আমি পারি না, আমার প্রবলেম হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটুখানি। আর প্রচণ্ড গরম ছিল, মানে ভোপালে নেমে মানে যাতা অবস্থা হয়ে গেছিলো, প্রচণ্ড গরম ছিল সেদিনটা। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটা মিষ্টির দোকানের সামনে, কারণ হাজব্যান্ড কিছু মিষ্টি আনতে বলে, তো কিছু মিষ্টি আনতে বলেছিলাম। তো রসমালাই পেয়েছিল ভালো, সেটাই নিয়ে এসছে। তো দেখো, বলতে বলতে আমরা দিদের এই ইয়েতে চলে এসেছিলাম, বিল্ডিংয়ের নিচে চলে এসেছিলাম। এটা ওদের পার্কিংয়ের জায়গাটা। তো সৌম্য আর দিয়ে আমাদেরকে নিতে এসেছিল নিচে। তো সেটাই আর কি। তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে, তো ছেলেকে নিয়ে গেল দি, ও উপরে নিয়ে গিয়ে শুয়ে দেবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওর পড়া নেই আজকে? কত লাগো? পুরো অন্যরকম লাগে। ঘুমোচ্ছে নাকি? ওই ঘরে বসে অনেক খুঁজায়। এখানে রসমালাই ভালো পাওয়া যায়? হ্যাঁ, এখান থেকে তো কিনলো। কিনে ড্রাইভারটা ও আমার দুটো কেনা হতো। তো দেখতেই পেলে আমরা সন্ধ্যাবেলাতে সবাই মিলে একসাথে বসে পকোড়া আর রসমালাই দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিলাম, যে যা খাওয়ার। চাটা করেছিল। তারপরে আসার পরে কিন্তু সন্ধ্যাবেলায় কারেন্ট চলে গেছিলো। আর ঝড় বৃষ্টিও ভালো মতোই হয়েছিল, মানে ভালো বিদ্যুৎ চমকাচ্ছিল বা মেঘ ডাকছিল আর কি। তো যাই হোক, ভালো মতো বৃষ্টি হয়েছে। তারপর বৃষ্টি হওয়ার পরে ঘরের ভিতরে খুব গরম করছিল, তাই ছেলেকে নিয়ে দিয়ে আগেই নিচে নেমেছিল। ছেলে তো গরম সহ্য করতে পারে না, তাই প্রচণ্ড কান্নাকাটি করছিল উপরে, তাই নিচে নামা হয়েছিল। ইনভার্টারটা কাজ করছিল না, তো সেই কারণে। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আচ্ছা, একটু ছামতে যাও তাড়াতাড়ি, মানে ভিডিও ডং করে চলে আসে। এখানে আছে ব্যালকনিতে, হ্যাঁ ওই যে পাশে নিচে দিয়ে। এটা কি ভালো উত্তর প্রদেশে বানানো, উত্তর খান। আমি আগে বই লাগবে তুমি একদম কি হ্যাঁ
দিদিদের বিল্ডিংয়ের মানে ওদের এ ব্লক বি ব্লক এরকমভাবে এ থেকে জেড পর্যন্ত ব্লকগুলো আছে। তো যাই হোক, বিল্ডিংয়ের নিচে কিন্তু একটা জৈন মন্দির আছে, একটা শিব মন্দির আছে, একটা মাতা রানীর মন্দির আছে। সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা মানে এটা দেখলে না, ওটা জৈন মন্দির ছিল। তো দেখো, বলতে বলতে রাত্রে ডিনারে চলে এসেছি, মানে ডিনারের সময় চলে এসছে। তো ডিনারে ছিল আলু পোস্ত, আর কি কি ছিল তোমরা দেখো, ডাল, ভেন্ডি ভাজা, ভাত, চাটনি। আমি এমনি করে রেখে দিই। তো ওদের দু ভাইয়ের খাওয়া হয়ে গেছে আগে, এখন আমরা দুই বোনে খেতে বসেছি। তো সেদিন তো রাত্রে অতটুকুই ভিডিও করা হয়েছিল, তারপর কারেন্ট ছিল না, তারপর শুয়ে পড়া হয়েছিল, খুব ক্লান্ত ছিল তো তাই। তো এটা আর একদিন সকালে, মানে এটা দুদিনকার ভিডিও তোমাদেরকে অ্যাড করে দেখাচ্ছি, বুঝতে পারছো নিশ্চয়ই। তো দিদিদের ফ্ল্যাটটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। বাইরেটা দেখতে পেলে 3-4টে ফ্ল্যাট আছে, আর মধ্যে একটা লিফটের দরজাও আছে। তো দিদিদের দরজায় ঢুকতেই শু র্যাক আছে, তারপরে দরজা দিয়ে ঢুকে গেলাম। তারপর দেখতে পেলে সোফা সেট আছে, আর একটা বড় উইন্ডো আছে, তার সামনে একটা ফ্লাওয়ার ভার্স আছে। আর এদিকটায় ওপেন কিচেন দেখতে পেলে, যেখানে দি কাজ করছে। তো ওপেন কিচেনটা দেখো, আর এই সাইডটা দেখতে পেলে ডাইনিং টেবিলটা রাখা ছিল। ওপেন কিচেনটা এরকম আছে, প্রচুর স্পেস আছে, মানে প্রচুর জিনিসপত্র রাখি। তো দেখো, ওপেন কিচেন থেকে বেরিয়ে এসে ডান দিকে একটা বাথরুম আছে, আর বাথরুম, তার পাশে একটা ওয়াশ বেসিন আছে। আর এইদিকে এই রুমটায় ঢুকে গেলাম। তো এই রুমটাতে দেখো, ঢুকেই একটা বাঁদিকে কুলার আছে, এরকম একটা বেড আছে আর একটা চেয়ার। আর এই সাইডটাতে তো একটা ঠাকুরের সিংহাসন আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর বড় উইন্ডো, মানে এই বাড়িটাতে খুব বড় বড় উইন্ডোগুলো আছে। এই দেখো, একটা শোকেস আছে, যেগুলোতে একটা থাকে সমস্ত খেলা আছে, আর আলমারিতে অনেক মানে বিছানাপত্র আছে, ওপরটাতে ক্রকারি সেট আছে। তো যাই হোক, এটা হলো দিয়ের সিংহাসন, খুব সুন্দর দেখো সিংহাসনটা, আমার তো খুব ভালো লাগে। আর খুব সুন্দর, মানে বাড়িটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। তো দেখো, এইদিকে একটা র্যাক আছে, ওই যে ড্রয়ার সিস্টেম ওগুলো। তারপর দেখো, এদিক থেকে একটা আছে ব্যালকনি। তো ব্যালকনিটা এরকম আর কি, ওই ব্যালকনিতেই তুলসী গাছ আছে, আর কিছু জবা গাছ, গোলাপ গাছ, এসব গাছ আছে। তো দেখো, ব্যালকনি থেকে নিচটা দেখতে এরকম। একটা পার্ক আছে, জৈন মন্দিরটা আছে, আর ওই সাইডটাতে গেলে আরও অনেক কিছু আছে। পরে তোমাদেরকে দেখাবো, এখন তো কদিন আছি, মানে যখন ছিলাম আর কি তখনকার কথা বলছি। আরও ভিডিও আছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো দেখো, বলতে বলতে এইটা হলো আমি যে রুমটায় শুয়েছিলাম, মানে দিদের বেডরুমটা, যে রুমটায় থাকছিলাম সেই রুমটা। তো ঢুকেই এরকম ডান দিকে একটা বাথরুম আছে। এই বাথরুমটা অতটা ইউজ হয় না, এটাতে ওয়াশিং মেশিনটা রাখা আছে, একটা কোমোড আছে, আর একটা বেসিন আছে। তো যাই হোক, এই দিকে ঢুকে দেখো, একটা সৌম্যর পরার জন্য একটা বড় র্যাক আছে, সৌম্যর মেডেল আছে দেওয়ালের মধ্যে। আর দেখো, তার পাশে একটা বড় কুলার আছে, একটা বড় উইন্ডো আছে, সৌম্যর হ্যান্ডক্রাফটের জিনিসপত্র অনেক কিছু দেওয়ালে টাঙানো আছে। তো এই দিকটা দেখো, সৌম্যর প্রচণ্ড গাড়ির নেশা। তারপরে দিয়ের যত কসমেটিক্সগুলো, এগুলো সব একটা থাকে রাখা আছে, মেডিসিন বক্স আছে, সৌম্যর কিছু হ্যান্ডক্রাফট আছে। তারপরে এই ব্যাগপত্রগুলো, এগুলো সব আমার ওখানে রাখা আছে। তো দেখো, এটা বড় একটা উইন্ডো আছে, যেখান দিয়ে সামনের পরিবেশটা দেখা যায়, পার্কটা। তো তারপরে দিদের নিচটাতে সুইমিং পুলও আছে। তো দেখো, এখানে আলনাটা আছে, আর আলনাটা আর এই ব্যাগপত্রগুলো একটু অগোছালো আছে, কেননা জিনিসপত্রগুলো আমার ছিল তখন। তো সেই কারণে জিনিসপত্র নেওয়া হচ্ছিলো, ভালো করে গুছিয়ে রাখা হচ্ছিলো, তো তার জন্য। দেখো, আলমারি আছে, আলমারিটা ড্রেসিং টেবিল কাম আলমারির পাশে একটা সৌম্যর স্টাডি টেবিল আছে। আলমারি মাথাটাতে এরকম টেডি বিয়ার, গাড়ি, এসব কিছু রাখা আছে। আর আলমারি এই পাশটা দেখো, একটা বড় বেড আছে, ডিভান বেড আছে। তো এই বেডটার উপর দিয়ার দাদা ভাইয়ের একটা ফটো ফ্রেম বাঁধানো আছে, ওপরটাতে একটা ওয়ালপেপার দেওয়া আছে, ওয়াল স্টিকার দেওয়া আছে, সৌম্যর একটা গিটার দেওয়া আছে, দুদিকে দুটো ফ্লাওয়ার দেওয়া আছে, একটা ফটো ফ্রেম আছে। তো এটাই হলো দিদের বেডরুমটা, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমার মানে দি খুব সুন্দর করে টিপটপ করে গুছিয়ে রাখে। তো দেখো, আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি, তোমরা জানো। আর তাছাড়াও আমি ছুটি কাটাতে গেছিলাম, সেই কারণে একটু বেলা করেই উঠছিলাম। তারপর ছেলেকে নিয়ে, ছেলেও ঘুমাচ্ছিল, সেই কারণে। তো তো আমি ওঠার আগে সমস্ত কাজ হয়ে যাচ্ছিলো, কারণ আমরা অনেকজন ছিলাম, রান্না বান্না করা অনেক কাজ ছিল। আমাকে কিছু করতেই দিচ্ছিল না, বলছিল তুই
তুই অন্যদিকে কাজ কর, আমি সবটা সামলে নিচ্ছি। তো আমি কি করব, আমি উঠে নিয়ে আমার বেডরুমের যে বিছানাপত্রগুলো তুলে নিয়েছিলাম, তারপরে ভাবলাম তাহলে বাসি ঘরটা মানে আমার এই যে বেডরুমটাতে শুচ্ছিলাম, দিদিদের বেডরুমটাতে, সে বেডরুমটা ঝাঁট দিয়ে দিই। দিদি তো পারেনি, আমরা শুয়েছিলাম বলে, তো ঝাঁট দিয়ে আমি মুছে নিলাম। কোনো ব্যাপারই না, ছোট্ট একটা রুম, এমন কিছু হয়নি, মুছতে সময়ও লাগেনি। আর আমি মানে করতে না করলে না দি কোন ফাঁকে করে চলে যেত বুঝতেই পারতাম না। ও এত কাজের আমার পুরো অপোজিট আর কি। তো যাই হোক, আমি করে নিলাম, কারণ দিয়ের একা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো সমস্ত কিছু সামলানো, কাজ করা। তারপর দাদাভাইয়ের হাতে হাতে সব কিছু করতে হচ্ছে। এখন দাদাভাইয়ের তো পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন হয়েছে, কিছু করতে পারছে না, হাঁটাচলাও করতে পারে না, ওয়াকার নিয়ে হাঁটছিল। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে এখন দাদাভাই বলতে হয় না, হাঁটতে পারছে ওয়াকার ছাড়াই একটু একটু করে। যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি এখানে ঘরটা মুছে নিলাম। খুব একটা স্পেস নেই, তো জিনিসেই ভর্তি আছে, তো বেশিক্ষণ সময় লাগে না। ডিভান বেডে না নিচটা একদম মোছা যায় না, এটাই হচ্ছে মুশকিল। তো সেটাই আর কি। আর ছেলে কিন্তু তখনও শুয়েছিল। আমি ওপর বিছানাটা তুলে নিয়েছিলাম, ঝাড়া হয়নি, পরে বেডশিটটা তুলে একবারে ঝেড়ে নেব। তো যেটা বলছিলাম, এখানে এসে এই যে কদিন থাকলাম প্রচণ্ড এনজয় হয়েছে, প্রচণ্ড মজা করেছি। মানে কি বলতো, আমরা দুই যা মানে একদম দুই বোনের মতো, দুই বন্ধুর মতো। সবচেয়ে বড় কথা, আমার যাই আমার বিয়ের সম্বন্ধটা দিয়েছিল, তো সেই কারণে আর কি। তো আমি যেহেতু যাকে আগে থেকে চিনতাম, আমার মানে আমার যে বাপের বাড়ি যেখানে, তার পাশের গ্রামেই আমার জায়েরও বাপের বাড়ি। তো ছোটোবেলা থেকে আমাদের সাথে চেনাশোনা, বাড়িতে আসা যাওয়া, খুব ভালো সম্পর্ক ছিল। সেখান থেকে আমার সাথে বিয়ে দেওয়া তার দেওরের মানে সম্বন্ধ এনেছিল। যাই হোক, তো দেখো তারপরে আমি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে খাওয়াতে বসে পড়েছি। আর এরকম আমি প্রথমে একটু খেয়ে নিই যে মানে মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম আর কি, নাহলে তো বাচ্চা বুঝতেও পারবো না, বলতেও পারবে না ভালো করে। তো যাই হোক, সৌম্য কিন্তু ও ভাই যেখানে যা করবে সৌম্য পাশে বসে থাকবে, এটাই হচ্ছে সৌম্যর কাজ। মানে ও ভাই যদি ভাই যা করবে ও হাঁ করে বসে বসে দেখবে, সেটাই আর কি। তো দেখো দিও বলতে চলে এসছে, একটু গল্প করছিলাম আর কি। ও কাজের ফাঁকে মাঝে মাঝে গল্প করতে এসেছিলো। তারপর দেখো দুই ভাই তো আগেই খেয়ে নিচ্ছিল, আর এটা মানে তারপরে আমরা দুই বোনে মিলে মানে ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলাম। সেদিন ছিল ঘুগনি মুড়ি ছিল, হ্যাঁ ঘুগনি, মিষ্টি, মুড়ি, শশা এসব কিছু ছিল। তো আমাদের তো দুজনে একসাথে থাকলে গল্পের শেষ হয় না, এত গল্প জমা থাকে যে কি বলবো। মানে সারা বছরে বোধহয় ফোনে এত গল্প হয় না, আমাদের সামনাসামনি দেখা হলে এত গল্প জমে থাকে, সেগুলো সব বলতে বসে যায় দুজনে মিলে। মানে কি করে যে সময় কেটে যায় আমাদের দুজনের ভাবতেই পারবে না। তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা 1 বছর পর দেখা হয়েছে। মানে কি থেকে কি গল্প হয় না, সমস্ত গল্প হয়, সমস্ত পার্সোনাল কথা হয়। তো তারপরে সমস্ত গল্প মানে জামা কাপড়, কি নতুন কি ট্রেন্ডে চলছে, কি মেকআপ, কি মানে কি বলবো, স্কিন কেয়ারের জিনিসপত্র, সমস্ত কিছু নিয়ে গল্প হয়। তো দেখো তারপর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলে গেছিলাম। সবাই মিলে একসাথে এনজয় করছিলাম, তো মানে একসাথে আর কি সময় কাটাচ্ছিলাম বেশিরভাগটা, সেজন্য ভিডিও করতে ভুলে গেছি। তো দেখো বলতে বিকেলবেলা হয়ে গেছে। বিকেলবেলায় তোমাদের সাথে একটু ব্যালকনি থেকে শেয়ার করছিলাম। এখানে পার্কটাতে সব বাচ্চাগুলো খেলা করছে, আর সৌম্য সোনা নিচে খেলা করছে। আমিও যাবো একটু পরে ছেলেকে নিয়ে। তো এই সময়টা গেছিলো এতে, ওই একটা হাট বসে এখানে বুধবার করে মনে হয় না কী বার করে, তো সেই হাটে গেছিলো। তোমাদেরকে পরে দেখাবো, হাট থেকে অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসছে, মানে বাজার টাজার করে। তো দেখো তারপর বাজার থেকে চলে এসছে, আর আমি বললাম যে একটু আমার ভিডিওতে এসো, তো একটু হাই করে দাও, তাই সবাই মিলে হাই করছিল। তারপর দেখো বলতে আমি আমার বর আর আমার ছেলেকে নিয়ে চলে এসেছিলাম হনুমান মন্দিরে। আর এখানে সামনে একটা মানে দিদির ফ্ল্যাটের সামনে একটা হনুমান মন্দির আছে, সেখানে চলে এসেছিলাম। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বিশাল বড় হনুমান মন্দিরটা, মানে খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর। তোমরা চাইলে বিকেলে এসে অনেকক্ষণ বসে খেলা করতে পারবে, সব কিছু করতে পারবে। ছেলের খুব ঘুম এসেছিলো, তাই ছেলে খুব কান্নাকাটি করছিল আর কি। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই আগে শর্টসে পেয়ে গেছো আমার এই ভিডিওগুলো, যারা আমার শর্টসগুলো ফলো করো তারা জানবে। তো দেখো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখানে খেলবো, চলে
তো দেখতে পেলে হনুমান মন্দির থেকে বেরিয়ে আমরা একটু আশেপাশে বাজার টাজারগুলো একটু ঘুরছিলাম আর কি, এমনি কাছাকাছি একদমই। তো সেদিন আর দূরে কোথাও যাইনি। তো তারপরে বরকে বললাম দিদির ওই নিচে মোমো পাওয়া যায় ভালো, মোমো খাবো। তো দেখো তারপরে আমরা চলে এসেছি উপরে সন্ধ্যাবেলায়, দেখতে থাকো। এগুলো কি ফ্রিজে তুলতে হবে ধুয়ে দিয়ে? তুলবো আমি। ঠিক। তো দেখো এখানে আমরা এখন রান্নাঘরে বসে আছি, আর প্রচুর সবজি নিয়ে বসেছে। আজকে বুধবার, এখানে হাট বসে সামনে, তো প্রচুর সবজি। বিকেলে স্কুটি করে গেছিল আর সবজিগুলো সব নিয়ে চলে এসছে। আর এখানে রান্না চাপানো আছে, আর ছেলে ঘুমাচ্ছে, আর সোমসোনা গেছে পড়তে গেছে, টিউশন পড়তে। আর ওইখানে দুই ভাই গল্প করছে। তুই কিছু বল, কিছু বল। হাই তো আমার ভিডিওতে কিছু বলার আছে তো বল। বলছে কিছু বলার নেই। এখন প্রথম তো এখন একটু এরকম মনে হবে। ঠিক আছে, টাটা।